নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজ আমি দেখাবো আমার হাজবেন্ডের অফিস মিটিংয়ের জন্য ট্রলার গোছানো, কিভাবে ট্রলার গুছিয়ে দিচ্ছি। অফিস মিটিংয়ের জন্য ও এই শহরেরই মধ্যেই অন্য জায়গায় ৩-৪ দিনের জন্য মিটিংয়ে যাচ্ছে, আর সেই জন্য ট্রলারটা গুছিয়ে দেখাবো। তো চলুন স্টার্ট করা যাক। এই যে দেখুন, আমার হাজবেন্ড ট্রলারটা নামিয়ে দিচ্ছে, আর প্রত্যেকটা জায়গায় কাগজ চিটিয়ে লিখে রাখা আমার স্বভাব। তো এই কাবার্ডগুলোতেও কোন কাবার্ডে কি ট্রলার আছে কি আছে একটু লিখে রেখেছি, যাতে বারবার এটা ওটা খুলে দেখতে না হয়, লেখা অনুযায়ী পড়ে বের করে নিতে পারি। তো এই যে উঁচু থেকে নামিয়ে দিচ্ছে। যে ট্রলারটা নামাচ্ছে সেটা একদমই নতুন, একবারও ব্যবহার করা হয়নি, এই ফার্স্ট টাইম ইউজ করা হবে। একজনের জন্য যথেষ্ট ভালো এবং বেশ সুন্দর এবং সুবিধাপূর্ণ ট্রলার। এই দেখুন, এর ট্যাগগুলোও বোধহয় কাটা হয়নি। হ্যাঁ, এই যে ট্যাগগুলোকেও কাটা হয়নি, কেটে নেওয়া হবে। আর এই ভিডিওটা আমার একদিন আগের, আমি আয়রন করাটা দেখাচ্ছি যে জামাগুলো নিয়ে যাবে, গেঞ্জি জামা। অ্যাকচুয়ালি আমি আয়রন করা দেখাচ্ছি এই জন্য যে জামা কাপড়ের দোকান থেকে বিশেষ করে শার্ট বা গেঞ্জির তলাতে যে কাগজটা দেওয়া থাকে, সেই কাগজের একটা মাপ বা সেই একটা কাগজকে আমি রেখে দিয়েছি এবং প্রথমে ভিতরে ভরে ভাঁজটা করে নিই এবং এই কাগজটা দিয়ে প্রত্যেকটা শার্ট গেঞ্জি করে নিই। তার কারণ হচ্ছে শেপগুলো, মানে আয়তনের দৈর্ঘ্য প্রস্থ, যে জামার যে দৈর্ঘ্য প্রস্থ আয়তনটা সেটা যেন বেশ সমান থাকে এবং এই কাগজটার জন্য প্রত্যেকটা জামা একই শেপে গোছানো হয়। তার জন্য আমি ওই কাগজটা ব্যবহার করি, সেই জন্য আমি ওই আয়রন করার ভিডিওটা দেখালাম। আর এই যে দেখলেন, আমি প্রথমেই কোনো জিনিস গোছানোর জন্য, ট্রলার গোছানোর জন্য প্রথমে প্রত্যেকটা জিনিস যা যা নিয়ে যাবে সমান করে প্রথমেই নামিয়ে রাখি, খাটের মধ্যে নামিয়ে রেখেছিলাম। এবার আস্তে আস্তে আমি ভরে নেব। প্রথমে এইদিকে জামাগুলো রাখলাম, আর উপরে ওখানে প্যান্ট আর ট্র্যাকস্যুট, আর তার সাথে একটা 6 পকেট প্যান্ট রাখলাম। আর এই যে এই বক্সটার মধ্যেই ওর সমস্ত জিনিস আমি দিয়ে দেব। এমন কিছু বেশি লাগবে না, কারণ 3-4 দিনের জন্য যাচ্ছে, আর যে হোটেলে যাচ্ছে সেখানে মোটামুটি সবই পাওয়া যাবে, তবুও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ট্রিমারটা দিলাম, ট্রিমারের ব্লেডগুলো দিলাম, ফেস ওয়াশ, তার সাথে একটা সানস্ক্রিন আর পারফিউম, ওষুধ দেব, ভলিনি দিয়েছি একটা, তার সাথে ভেজলিন, ইয়ারবাড আর নর্মাল ওষুধ যেগুলো হয়, গ্যাসের ওষুধ, প্যারাসিটামল, তার সাথে একটা চিরুনি দিলাম। আর এই যে এখানে যে ময়শ্চারাইজারটা, সেটা বড় কৌটো ধরবে না, তার জন্য একটা ছোট কাঁচের কৌটোতে আমি এটা অল্প মতো দিয়ে দিচ্ছি, কারণ 3-4 দিনের জন্য এনাফ, এটাই যথেষ্ট। তো এই বক্সটার মধ্যেই সমস্ত মোটামুটি ধরে গেল একার জন্য। এই বক্সটাতে এইগুলো গুছিয়ে দিলাম। আর এই ব্রাশ হোল্ডারটার মধ্যে ব্রাশ আর পেস্ট রেখে দিলাম। এবার আমি আন্ডারওয়্যার, মোজা, এগুলো এই যে এই ব্যাগটার মধ্যে দুটো আন্ডারওয়্যার আর মোজা রেখে দিলাম। ব্যাগটা একটু বড় হলে ভালো হতো, কারণ এই ব্যাগটার মধ্যেই আন্ডারওয়্যার, মোজা আর স্যান্ডো রাখলে সুবিধা হতো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে বড় একটু ব্যাগ নেই বলে আমি এই ছোট ব্যাগের মধ্যেই আন্ডারওয়্যার দুটো আর মোজা দুটো রেখে দিলাম। আর যে স্যান্ডো দুটো সেটা এমনিই উপরে, এরই উপরে রেখে দেবো, যেন পেতে সুবিধা হয়, যখন ট্রলার খুলবে তখন যেন পরপর জিনিসগুলো পেয়ে যায়। তো ওখানে রাখলাম। আর তার সাথে এই যে এই বক্সটার মধ্যে আমি দুটো ঘড়ি দিয়ে দিচ্ছি আর একটা সানগ্লাস দিয়ে দেব, কারণ অফিস মিটিংয়ে একই ঘড়ি পরে যাবে না, এক একদিন এক একটা পরে যাবে, পাল্টে পাল্টে পরবে। আর এই সানগ্লাসটা দিয়ে দিলাম। এগুলো একটা ব্যাগের মধ্যে রাখলাম। এরকম ছোট ছোট জিনিসগুলো ক্যাটাগরিজ করে ভাগ করে ছোট ছোট ব্যাগে রাখলে যে ব্যবহার করবে তার পেতে সুবিধা হবে এবং ট্রলারটা গোছানো থাকবে। আর এই যে অফিস শু পরে যাবে, আর এই স্লিপার দুটো আমি ভরে দিচ্ছি, এটা ব্যাগের মধ্যে নিয়ে যাবে। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিওগুলি দেখার জন্য। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটি ফলো করবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই যে দেখুন বড় দিকটায়, যে দিকটায় জামা রেখেছিলাম সেদিকটাতেই আমি এই বক্সটা, তারপর ব্রাশ হোল্ডার, আন্ডারওয়্যার এইগুলো এদিকটায় রেখে দিলাম, তার সাথে চপ্পলটাও এপাশে রাখলাম। আর এই যে এই দেখুন একটা হাফ প্যান্ট আর গেঞ্জি নাইলনের দিচ্ছি। যে হোটেলে থাকবে সেখানে সুইমিং পুল আছে, তো যদি সুইমিং পুলে নামে সেখানে তো ভারী জামা কাপড় মানে গেঞ্জি বা সুতি কিছু পরা যাবে না, সেই জন্য আমি একটা নাইলনের গেঞ্জি আর প্যান্ট দিয়ে রাখলাম, যে যদি ব্যবহার করতে ইচ্ছে করে তো তাহলে ও যদি নামে সুইমিং পুলে তাহলে এটা ব্যবহার করতে পারবে। আর এই যে দেখুন উপরে যেটা, এখানে ল্যাপটপ আর ও ফাইল টাইল রাখার জায়গা, কিন্তু ও ওই জায়গাটায় রাখবে না, ও একটা পিট ব্যাগ নেবে সেটাতে রাখবে। আর এই যে এটাতে লক করে দিলাম। এই ট্রলারটি ইউনিভার্সাল লকিং সিস্টেম ট্রলার। এই ইউনিভার্সাল লকিং সিস্টেম ট্রলার হলে এয়ারপোর্টে চেকিংয়ের ক্ষেত্রে খুব সুবিধা হয়, যদিও এখনকার নতুন সব ট্রলারেই এই সিস্টেম আছে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি সুন্দর ব্লগে। গুড নাইট।